পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা একদম সেরা হয়েছে আজকে প্রিপারেশন অনুযায়ী। আপনার সবই কোশ্চেন ঠিকঠাক ছিল, আচ্ছা ঠিক আছে। আর আগের দিনের তুলনায় কোশ্চেনটা মানে কোয়ালিটি খুব সুন্দর ছিল। আচ্ছা, মানে বাংলা থেকে ইংরেজি ভালো হয়েছে? বাংলা থেকে ইংরেজি অনেক ভালো হয়েছে। অনেক ভালো। গেমটা অ্যাকচুয়ালি খেলি আমরা, প্রেম প্রেম আর কিছু করি না। মানে ওই হ্যাঁ প্রেম ভালোবাসা আমরা করি না, তাই আমরা একটু গেম খেলি আর কি। বোন বোন হ্যালো বোন, পরীক্ষা কেমন হলো? ভালো। আমি তো 12 পাস করার পরে তো বিজনেস করবো না। তবুও পড়াশোনা করলে তো তোমার আরো ওই বিজনেসটাই তো ভালো করে করতে পারবে। তুমি তো না, ভুল পড়াশোনা ঠিক না বুঝো। করলেও আমি করতে পারবো, ট্যালেন্ট আছে তো। প্রিয় বন্ধুরা, উচ্চ মাধ্যমিক 2025 সালের আজ ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, প্রিয় পাত্রপাত্রী, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোন, পরীক্ষা সেন্টারে পরীক্ষা দিতে ব্যস্ত, আর একটু পরেই তাদের পরীক্ষা শেষ হবে। আমরা কথাবার্তার মধ্যে দিয়ে জেনে নেব তাদের পরীক্ষা পরবর্তী প্রতিক্রিয়া। বোন পরীক্ষা কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে। বোন পরীক্ষা হ্যাঁ, ভালো হয়েছে। পরীক্ষা কেমন হয়েছে? খুবই ভালো হয়েছে। প্রশ্ন কি কমন ছিল? হ্যাঁ, বোন পরীক্ষা কেমন হয়েছে? ভালো। পরীক্ষা কেমন হলো? ভালো বোন পরীক্ষা কেমন হয়েছে? হয়েছে মোটামুটি। একটু কথা বলতে হবে। আজকে কি প্রশ্ন অনেক কঠিন ছিল? খুব একটা কঠিন না, পড়লেই পারা যেত হয়তো। আচ্ছা, পোয়েম কোন পোর্শনটা কঠিন বলে মনে হয়? পোয়েমটা আমার একটু কঠিন পোয়েমটা রাইটিং স্কিল কমন ছিল? আচ্ছা ভাই, পরীক্ষা ভালো হয়েছে। ভালো হয়েছে। বোন বোন হ্যালো বোন, পরীক্ষা কেমন হলো? ভালো ভালো। হয়েছে। পরীক্ষা কেমন হয়েছে? হ্যাঁ, পরীক্ষা খুবই ভালো হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ। কত উত্তর দিতে পারে? 100 হ্যাঁ, মানে 90 80 80। 80 হ্যাঁ, আজকে কোন পোর্শনটা কঠিন ছিল? কঠিন কিছুই নয়, তেমন কিছু কঠিন আসেনি তেমন। আসেনি? না না, খুবই সহজ ছিল। মানে যাকে বলে কি আছে, মানে আচ্ছা, নরমাল রাইটিং স্কিল খুব সহজ ছিল। রাইটিং, হ্যাঁ হ্যাঁ? ভালো ছিল। আজকে কত উত্তর দিতে পেরেছো? কত উত্তর দিতে পেরেছো? 50 50। কত আশা করছো? কত 45 আচ্ছা, এরকম। সায়েন্স আর্টস কমার্স কোন স্ট্রিম ছিল তোমার? আমার আর্টস। আর্টস ছিল। আচ্ছা, এরপরে যে পাস করলে কোন কলেজে যাওয়ার ইচ্ছা আছে? উলুবেড়িয়া উলুবেড়িয়া কলেজ। কোন অনার্স নেওয়ার ইচ্ছা আছে কিছু? এডুকেশন। এডুকেশন অনার্স। আচ্ছা, বেস্ট অফ লাক। পরীক্ষা কেমন হলো? খুব একটা ভালো কোনটা হয়নি। ভালো হয়নি? আচ্ছা ভাই হ্যালো, পরীক্ষা কেমন হলো? পাস পাস। পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা একদম সেরা হয়েছে আজকে প্রিপারেশন অনুযায়ী। আপনার সবই কোশ্চেন ঠিকঠাক ছিল, আচ্ছা ঠিক আছে। আর আগের দিনের তুলনায় কোশ্চেনটা মানে কোয়ালিটি খুব সুন্দর ছিল। আচ্ছা, মানে বাংলা থেকে ইংরেজি ভালো হয়েছে? বাংলা থেকে ইংরেজি অনেক ভালো হয়েছে। মানে 95 এর নিচে নামাইতে পারবে না, সিম্পল কথা। 95 উপর পাবো, 95 না বলে গেস করা দরকার। আচ্ছা, তুমি কথা বলছো। হ্যাঁ। ভাই কিরকম পরীক্ষা হয়েছে? ভালো, যথেষ্ট ভালো। বাংলা থেকে তো অনেক ভালো। বাংলাতে কিছুটা টাইম মানে পাইনি লেখার, ইংলিশটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। বাংলা যে ভুলটা হয়েছে সেটা ইংরেজিতে কাটিয়ে উঠেছে। একদম একদম পুরোপুরি। বাংলাতে যেই নেগেটিভটা পড়েছিল না, মানে ইংলিশে পুরো নিউট্রাল করে দিয়েছে একবারে। মানে 90 নিচে নামাই ধরেন পার্সেন্টেজ, 90 to 95 কনস্ট্যান্ট থাকবে একবারে। আচ্ছা, সায়েন্স আর্টস কমার্স কোন স্ট্রিম ছিল? আমরা সায়েন্স, সবকটা সায়েন্স আমাদের। Science ছিল। আমার সায়েন্স। আচ্ছা ভাই, science সবাই science। সবাই science। আচ্ছা, একটা তো কঠিন ব্যাপার থাকে তো, পোয়েম, রাইটিং স্কিল, আরো যেসব ছিল গ্রামার পজিশন, ওর মধ্যে কোনটা বেশি আছে কঠিন বলবো? সবচেয়ে কঠিন কঠিন তো কোনটাই ছিল না, সবই তো পার্ট পার্ট কোশ্চেন আনসার, প্রত্যেকটা সবই সহজ ছিল। ঠিক আছে, আমরা যে স্টুডেন্ট মানে আলামিন মিশন, ঠিক আছে, আলামিন মিশন উলুবেড়িয়া, ওটার তুলনায় কোশ্চেন পানির মতো ছিল, সেই হিসাবে আমরা একবারে দিয়ে দিয়েছি একবারে। এত সহজ কোশ্চেন আমরা আজ অবধি দেখিনি। সলিড কোশ্চেন, দু কোশ্চেন পরীক্ষা দারুণ হয়েছে আজ। এবার গাজা খাই। ভালো হয়েছে, বাংলা থেকে ভালো হয়েছে। বাংলা কত আশা করছি? 90 প্লাস 90 পাবো, 90 প্লাস হয়ে যাবে? হ্যাঁ, 90 পাবো একদম। দারুণ ভাবে কনফিডেন্স। সব এসছি, টাইম ছিল ভাই। যতই কাটবে 90 প্লাস পাবে। একদম একদম। হবে। 95 ক ঘন্টা করে পড়াশোনা করতে? 12 ঘন্টা 10 11 12, কেউ আবার 5, কেউ আবার 2, এক একজন রাখো, এক একজন যার যেমন। 10 12 ঘন্টা বিজিএমআই, 2 ঘন্টা পড়াশোনা। পরীক্ষার আগের রাত্রে ঘুমাই না আমরা কেউ, সব জায়গায় থাকি। সব জায়গায় থাকো? সব জায়গায় পড়ে। পড়াশোনা আগের দিন সবাই সিনেমা দেখে। আজকে কি হয়েছিল, এখন রমজান মাস চলছে, আমরা যে সেহরির টাইমে উঠেছি, তারপর থেকে ঘুমাইনি। 24 ঘন্টা পড়ালেখা চলছে, পরীক্ষা টাইমে 2 ঘন্টা করে ঘুম, অল টাইম পড়ালেখা। অন্য টাইমে শুধু ভালো লেগেছে পড়েছি, আর এখন শুধুমাত্র পড়াশোনা চলছে, অল টাইম পড়াশোনা। আচ্ছা, একটা ব্যাপার জানবো, ভবিষ্যতে কি হতে চাইছো? ওই যে সবাই সবাই নিড স্টুডেন্ট, সবাই নিড তাহলে চিকিৎসা মানে রোগী খুঁজে পাওয়া যাবে না? রোগীর অভাব নেই, 140 কোটি মানুষ আছে। পরীক্ষা কেমন হলো? দারুন দারুন, এটা কি মানে পরীক্ষা কি মানে মাথা ঠান্ডা করছে পরীক্ষা? একদম সেরা পরীক্ষা হয়েছে। সব কমন, সব কমন। সব কত উত্তর common। দিয়েছো? সবই পুরো সবই? কত পাবো? 100%। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা আমাদের সবসময় ভালোই হয়, শুধু রেজাল্টটাই খারাপ হয়। কত উত্তর দিতে পেরেছো?
একশো না 100 বলি 90 এর মতো 90 90 90 এর মতো 90 তো দিয়েছো হ্যাঁ। কত আশা করছো 75 পেয়ে যাবো আমার পরীক্ষা পরীক্ষা খুবই ভালো হয়েছে 50% মাস হওয়ার আশা আছে আর পরীক্ষা খুবই ভালো হয়েছে আচ্ছা এমনি কোনো অপ্রিয় ঘটনা ঘটেনি তো তোমাদের? না 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 আমাদের পরীক্ষা সবসময় ভালোই হয় ঠিক আছে কোনো রকম কিছু হয় কোনো রকম অপ্রিয় কোনো ঘটনা ঘটেনি না না কোনো আচ্ছা, রকম কিছু হয় না। মোটামুটি শান্তিপূর্ণ ভাবে সব কিছু ভালো পরীক্ষা ওকে পরীক্ষা কেমন হলো পরীক্ষা খুব সুন্দর হয়েছে আমার আচ্ছা কত উত্তর দিতে পেরেছো আমি ওই 70 নাম্বারের মতো দিয়েছি উত্তর আচ্ছা সায়েন্স আর্টস কমার্স তোমার কোন স্ট্রিম ছিল আমার আর্টস আর্টস ছিল হ্যাঁ। এই যে উচ্চ মাধ্যমিক পাস করে যাবে অনার্স বা পাস কোন কোর্সে পড়াইতে আছে আমি এরপর আর পড়ার কোনো ইচ্ছা নেই না কেন এরকম কথা কেন হ্যাঁ কেন পড়াশোনার এখন কিছু নেই লকডাউনের পর থেকে পড়াশোনার মানে দাম নেই আর কিছু না পড়াশোনা তো পড়াশোনা করতে হবে তোমার তো একটা পড়াশোনা করা মানে যেটা শক্তি সাহস ভরসা বুদ্ধি ডেভেলপ না আমি তো 12 পাস করার পরে তো বিজনেস করব না তবুও পড়াশোনা করলে তো তোমার আরো ওই বিজনেসটা হয়তো ভালো করে করতে পারবে তুমি তো না ভুল- পড়াশোনা ঠিক না বুঝো। করলেও আমি করতে পারবো ট্যালেন্ট আছে তো এই যে পড়াশোনা তুমি তবু ক ঘন্টা করে করতে আমি রাত্রেবেলা শুধুমাত্র পড়তে বসতাম ঠিক আছে বাদ বাকি সারাদিন গেমই খেলতাম কিন্তু এটা কি ঠিক একটা উচ্চ মাধ্যমিক মানে গুরুত্বপূর্ণ পরীক্ষা দেবে তো আমি তো এমনিতেই পাস করে যাবো না পড়লেও না পড়ে অনেকবার পাস করেছি না পড়ে অনেকবার পাস করেছি তাই হ্যাঁ না পড়ে এই বিশ্বাসটা হ্যাঁ এখানে এই তাই রাত্রেবেলা একটু পড়তে বসতেছি এবার পাস করে যাবো 70-80 নাম্বারে তাও লিখতেছি কি অবস্থা না একটু পড়ো এই পরের পরীক্ষাগুলো কেমন হবে পরের পরীক্ষা খুব ভালো হবে আচ্ছা অন্য ভাই সঙ্গে ভাই পরীক্ষা কেমন দিয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে? কত উত্তর দিতে পেরেছো ওই 65 নাম্বারের মধ্যে দিই 65 নাম্বার কত পাবা আশা করছো 30 40 পাক্কা পেয়ে যাবো কত 40 এর মতো পেয়ে যাবো 40 পেয়ে যাবে হ্যাঁ আচ্ছা প্রজেক্ট নিয়ে 60 60 হয়ে যাবে হ্যাঁ। এই বাংলাটা কেমন হয়েছে বাংলাটাও এরকমই হয়েছে বাংলা তো 70 মতো পেয়ে যাবো আচ্ছা তো কোন কলেজে পড়া দিতে এই আমাদের ইউনিভার্সিটি কলেজেই পড়া অনার্স বা পাস কোনটা আমাদের বিএলএ ব্যাচেলর অফ আর্টস কিয়া কি বলছে না না বলছি কি কি নিয়ে পড়বে আমাদের এরপরে পড়া মানে জব করা ইচ্ছা আছে। জব করবে হ্যাঁ না না বিজনেস আমার তো বিজনেস এদের হচ্ছে পাঞ্জাবির ব্যবসা এদের পাঞ্জাবির ব্যবসা ঠিক আছে রোজার মাসে প্রচুর টাকা ইনকাম করে ঠিক আছে ধারণার বাইরে এত টাকার ইনকাম করে ঠিক আছে ওইটাই বিজনেস করে এই হচ্ছে বাংলা কথা বলা তুমি তুমি কি করবে কে আমি আমার ভবিষ্যৎ অন্ধকার সারা বছর পড়ি না আর অন্ধকার হবে না এখন পড়ো মানে পড়াশোনার কি কোনো সময় আছে পড়লেই তো হবে রেজাল্ট না এরকম আর হবে না জীবন ঝান্ড হয়ে গেছে জীবন ঝান্ড হয়ে গেছে এরকম ব্যাপার সেটা কি মানে আর কিছু হবে না জীবন জানো মানে আর চলবে না জীবন মানে কি জং ধরে গেছে আর কিছু হবে না এই জীবনে বুঝতে পারলে এই হচ্ছে ব্যাপার বাংলা পরীক্ষাটা কেমন হয়েছে বাংলা পরীক্ষা ভালো হয় পরীক্ষা মোটামুটি আমাদের ভালো হয় শুধু রেজাল্টটা একটু খারাপ আছে ঠিক আছে কিন্তু পাস করে যাবো কারণ দিদি তো আমাদের সঙ্গে আছে না পাস করে যাবে হ্যাঁ পাস করে যাবো। দিদির সঙ্গে আছে না পাস করে যাবো না পরের পরীক্ষা যেন ভালো চেষ্টা করো ঠিক আছে ভালো পরীক্ষা কেমন হয়েছে আমার পরীক্ষা ভালো হয়েছে একটু সরে। পরীক্ষা তো ভালো হয়েছে আচ্ছা পরীক্ষা পরীক্ষা ভালো হয়েছে কেননা কনফিডেন্স 100 যেমন 10 এ ছিল প্রিপারেশন 100 এখন কনফিডেন্স 100 আছে কারণ 100 এখন আছে? হ্যাঁ মানে কারণ 100 বলতে পারো কেন কোনো পড়াশোনা করিনি সত্যি কথা বলছি পড়াশোনা নামে বন্ধুদের ভরসায় এসেছি বন্ধুর ভরসায় পুরো মানে কনফিডেন্স অন্যের ভরসা এসেছে হ্যাঁ, পুরো কিন্তু বড় ভরসা ভাঙা মানুষ বন্ধু করতে হয়েছে এরকম যে বন্ধুত্ব পাশে বসলে প্রকৃত বন্ধু হ্যাঁ প্রকৃত আচ্ছা, বন্ধু মানে তার মানে এরকম হয়ে গেছে তার পাশে যাওয়া মানেই বলা মানে একবার হ্যাঁ তার কনফিডেন্স 100 ছিল মানে সে ভুল করলে তোমারও ভুল হবে হ্যাঁ, আমারও আর ঠিক হলে তোমাকে হ্যাঁ কিন্তু প্রিপারেশন 0 মানে আমি কোনো কিছু শিখে আসিনি স্কুলে মানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি তাকে না ঘটনা তো কোনো রকম ঘটেনি সবাই ভালো টুকলি ফুগলি কি করে না তো? না টুকলি বলতে কেউ অতটা অত করে না লক্ষ্য করনি তুমি না লক্ষ্য বলতে আমি তো একজনের পাল্লাই পড়া যে ওর করবে আমি করবো তো খাতা দেখাচ্ছে আমি দেয় আর আমাদের স্যারের গার্ডটাও ভালো পড়েছিল গার্ড ভালো বলেছে হ্যাঁ গার্ডও সব নর্মাল ভালো আর কি বলতে পারি বলো আচ্ছা তো ভবিষ্যতে কি হতে চাই ভবিষ্যতে বেশি কিছু না যেরকম বাপের বিজনেস আছে সেরকম বিজনেস সামলাই এখনো পরে সেরকম সামলাবো নর্মাল যেন পড়াশোনা হচ্ছে সেরকমই পড়াশোনা হবে আর কিছুই না লাস্ট সমাজের জন্য কি ভাববে কিছু তো করতে হবে সমাজের জন্য সমাজ দেশের জন্য বেশি কিছু না নিজে পয়সা কামাবো নিজের জিন্দগি কেন কারো ভরসায় থাকা মানে কারো কিছু করা মানে ভুল আচ্ছা। মানে কেউ নিজের হয় না মানে নিজের ফ্যামিলি ছাড়া এবার ভেবে দেখবেন আচ্ছা মানে নিজের ফ্যামিলি ছাড়া কেউ আপন হয় না না কেউ যত তুমি সাহায্য করো আজ নাই দুদিন পরে সে আসবেই বাঁশ দিতে তবুও তো লোকের উপকার করতে হ্যাঁ হবে। উপকার আমার কাছে মানে আমি করে গরিবের যাবো। উপকার করা উচিত মানে এই নয় যে তোমার তুমি যেরকম বল দেশের মানুষের যে বলছে এরকম ওরকম না মানে গরিবের জায়গায় আমি আমার জায়গায় মানে আসবে সেরকম ঠিক আছে মানে কোনো গরিব জন আসলো সাহায্য নিতে সেরকম সাহায্য দেওয়া যাবে এই তো নয় যে আমি নিজের সাহায্য বাড়িয়ে দেবো কারণ কোনো কিছু প্রবলেম হচ্ছে সেখানে কিরকম মানে নিজেকে পথে বসিয়ে অন্যকে রাজা করাটা ঠিক নয় না আমার ভালো সঙ্গে অন্যরও ভালো হ্যাঁ, করার চেষ্টা করবো হুম। বি অ্যান্ড মেক ইয়েস আচ্ছা ঠিক আছে
অনেক বড় হোক, হুম। হ্যাঁ, ভালো কিছু করো, ঠিক আছে। ভালোই চালাম ভালো হয়েছে? এই কত উত্তর দিতে পেরেছো? ওই 40-এর মতো। বললি একটু কম হয়ে গেল নি? 5 নম্বর হলেই হবে। 5 নম্বর হয়ে যাবে। তবু কত পাবে 40-এ? ওই 40-এর মধ্যে 25-এ তো মানে 24-এ পাস, 30-এর কাছে পেয়ে যাবার 20 প্রজেক্ট। তাই? হুম। তো বন্ধুরা আমরা কতই পাস লিখবো, ভাই তাহলে অনেক ভালো লাগা পাবে, নাহলে ওটা ভয় কাজ করবে তো। আচ্ছা এরপরে যে পরীক্ষাগুলো কেমন হবে? আলহামদুলিল্লাহ ভালো হবে। ভালো হবে। হুম। আচ্ছা কত ঘন্টা পড়াশোনা করছে পরীক্ষার সময়? গেম খেল হ্যাঁ, আচ্ছা ওই ভাইদের সঙ্গে একটু কথা বলবো। কি বলছো, গেম খেল? গেম একটু মোটামুটি খেলি আর পড়াশোনাও করি। হ্যাঁ। এবার গেম না খেললে হবে না। হ্যাঁ? গেম না খেললে হবে না। ওটা কি মানে মাইন্ড ফ্রেশের জন্য? হ্যাঁ, মাইন্ড ফ্রেশ। কিন্তু অনেকটা তো আমাদের টাইম কিল করে না? অবভিয়াসলি। তাহলে একটু পড়াশোনা তো মনে হয় করা দরকার নাকি? পড়াশোনা করা দরকার। গেমটা অ্যাকচুয়ালি খেলি আমরা, প্রেম মারে কিছু করি না। মানে ওই হ্যাঁ প্রেম ভালোবাসা আমরা করি না, তাই আমরা একটু গেম খেলি আর কি। আমাদের একটাই মাইন্ড একটা ফ্রেশ নিয়ে করার জন্য গেম খেলা। হ্যাঁ? Game Mind করার fresh জন্য করার জন্য? গেম খেলা। আচ্ছা মাইন্ড ফ্রেশ করার জন্য গেম। তুমি তো বেশ ভালো অনেক কথা বলছো। তো আজ তোমার পরীক্ষা নিশ্চয়ই ভালো হয়েছে? না, আমার পরীক্ষা ভালো হয়েছে বলতে গেলে মোটামুটি 30 সামথিং পেয়ে যাবো কনফার্ম। আচ্ছা, আজকে কি গার্ড করা ছিল? মোটামুটি ছিল। যখন এন্ট্রি করাচ্ছে চেক করে দারুণ ভাবে পড়া চেক, হ্যাঁ, মানে চেক টেক করে ভালোভাবে হ্যাঁ। ঢোকানো হচ্ছে ভিতরে, হ্যাঁ? যাতে তোমরা মানে যাতে ভালোভাবে পরীক্ষা দাও। আচ্ছা হ্যাঁ। আচ্ছা দারুণ ব্যাপার। আচ্ছা এই যে সায়েন্স আর্টস কমার্স, তোমরা তো কোন একটা স্ট্রিমে ছিলে, কি কি ছিল তোমাদের? আর্টস সায়েন্স আর্টসে ছিল। Arts। কোন কলেজে যাওয়ার ইচ্ছা আছে? কলেজ না, এবার পরে কাজে যাবো। কেন? আচ্ছা সবাই তোমরা একই রকম কথা বলছো, একটু কাজ টাজ ব্যাপারগুলো ওগুলো তো দরকার আছে। মানে কাজ করতে করতে কি পড়াশোনা করা যাবে না? করা যাবে, সেরকম জায়গায় কাজে যেতে হবে। এবার পড়ার সময়টুকু সব পুস্তাকাররা দেয় না, এটা আচ্ছা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো ভাই ভাই কি লক্ষ্য আছে, মানে পড়বে তো কলেজে? আর কলেজ ইনশাল্লাহ ভর্তি হবো, হ্যাঁ। ভর্তি হয়ে যেগুলো এবারে কাজ করতে যদি হবে। অনার্স পেয়ে যাও অনার্স নিয়ে পড়বে তো না পাশে পড়বে? না, পাশে। পাশে পড়বে। আচ্ছা 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 একটা ব্যাপার জানি, তোমরা তো অনেক বুদ্ধিমান বলে মনে হচ্ছে। ভবিষ্যতে তো কাজ কাম করবেই বটে, রুজি রোজগারের ব্যাপারে। তো দেশের সেবা কিছু করতে হবে তো, দেশের কথা ভাবতে হবে। কি করার ইচ্ছা আছে দেশের জন্য? নাকি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, শুধু টাকা পয়সা, নিজের জীবন সংসার ইত্যাদি? দেশের উপকার কিছু করার ইচ্ছা আছে, কিভাবে ইচ্ছা আছে করার? হ্যাঁ হ্যাঁ নামাজ টামাজ যদি পড়া হয় হ্যাঁ। তাহলে সকলকে নামাজি বানাবো, এটা আমার ইচ্ছা আছে। আচ্ছা, তো এমনি টাকা পয়সা দিয়ে সাহায্য করা? হ্যাঁ, ওটা অবশ্যই যদি আল্লাহ যদি টাকা পয়সা ইনকামের কোনো ওসিলা দেয় আমায়, হুম। তাহলে আমি অবশ্যই এটা চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা বুঝলাম। আরেকটা ব্যাপার জানি এখন, আরেকটা যেটা ব্যাপার, এই যে আজকে তো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে গেল, যে পরীক্ষাগুলো পরের হবে তার জন্য প্রস্তুতি? ইনশাআল্লাহ আমরা রেডি আছি। হ্যাঁ রেডি ready আছি। আচ্ছা এমনি ক্লাসে কেউ টুগলি ফুগলি করে না? বন্ধুরা সাহায্য করলো টুকটাক নাকি? এটা হতেই পারে। সাহায্য করবে। আচ্ছা। হতেই তো পারে, আমি বুঝতেই পারছি। বন্ধুরা আচ্ছা আমি তোমাদের এত ধৈর্য আছে, এত রোদে দাঁড়িয়ে, চড়া রোদে, প্রচন্ড চড়া রোদ, তারপরেও কথা বলছে একটা ভালো লাগা আছে বলে। তো এই কষ্টটা ধরো পড়াশোনায় লাগালে তো আরো ভালো রেজাল্ট হয়ে যাবে, হতো তো? মানে ধরো আশা মন করি তো- লাগে না পড়াশোনায়, অতটা মন লাগে না। অতটা মনে লাগে না। যতটা বোঝার ততটা বুঝে নিয়ে লিখে চলে আসলাম। আচ্ছা, পড়াশোনাটা আমাদের কি কোথাও একটা এনার্জি কমে যাচ্ছে বোধহয় আস্তে আস্তে, এই পড়াশোনার দিকে বেশি, আগে পড়াশোনার দিকে বেশি এনার্জিটা কমে যাচ্ছে, হ্যাঁ। না একটু পড়তে হবে নাকি? হ্যাঁ পড়তে হবে। পড়াশোনা আচ্ছা। শিখে লাইফে কোনো কাজে লাগেনি, ভুলভাল শেখাচ্ছে। পড়াশোনা শিখে লাইফে কাজে লাগেনি বলতে গেলে, যেগুলো শেখাচ্ছে ওইগুলো তো আমাদের কোনো কাজে লাগেনি। আচ্ছা না ঠিক আছে, মোটামুটি তবু পড়াশোনা করতে হবে, অনেকটা সময় দিলে ভালো লাগলো, পরে পরীক্ষা ভালো হবে আশা করি। হ্যাঁ ওকে ঠিক আছে, এগিয়ে চলো। ওকে সাবধানে গাড়ি চালিও। জি। হ্যাঁ ওকে। প্রিয় বন্ধুরা, উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা প্রিয় ভাই বোনদের সঙ্গে কথাবার্তার মধ্যে জানতে পারলাম বেশিরভাগ জনেরই ভালো হয়েছে। অনেকে তো বললো যে বাংলার থেকেও নাকি ইংরেজি পরীক্ষা ভালো হয়েছে। তো তাদের হাসি মুখ দেখে সত্যি খুব ভালো লাগা দিল। বন্ধুরা যারা আমরা শেষ পর্যন্ত থাকলাম, অসংখ্য শুভেচ্ছা ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবো, আর প্রচুর প্রচুর আমরা শেয়ার করবো ভিডিওটা, প্রচুর লাইক কমেন্ট শেয়ার তো করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।